মধ্যপ্রাচ্যে বসবাসরত সকল ভাই ও বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ শুরু করতে যাচ্ছি নতুন আরও একটি ভিডিও। এই ভিডিওতে শেখাবো আরবি শব্দের বাংলা অর্থ, অর্থাৎ আরবিতে যে শব্দগুলো আমরা ব্যবহার করি বা আরবি ভাষা শেখার ক্ষেত্রে আমরা যে শব্দগুলো ব্যবহার করব সেই শব্দের বাংলা অর্থ কি, যাতে প্রবাসী যে বাঙালি ভাইরা আছেন, ভাই ও বোনেরা আছেন, তাদের যাতে আরবি ভাষাকে সহজে বুঝতে পারেন এবং সহজে বাংলা অর্থ শিখে সেগুলো আপনাদের যে আরবি ভাষাগত যে সমস্যা আছে সেগুলো দূর করতে পারেন। আর আজ আমরা যে ভিডিওটি দেখতেছি এটি আরবি ভাষা আরবি শব্দের বাংলা অর্থের প্রথম পর্ব। এরকম আরো পর্ব আছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর যারা চ্যানেলটিতে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আরবি শব্দের বাংলা অর্থের প্রথম যে শব্দটি আমরা আজকে জানবো সেটি হচ্ছে স্থানান্তর। স্থানান্তর অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এটি আরবিতে বলা হয় ওয়ারদিয়া। ওয়ারদিয়া স্থানান্তর আরবিতে বলা হয় ওয়ারদিয়া। সুদর্শন অর্থাৎ দেখতে যে সুন্দর, অবশ্যই ছেলেদের ক্ষেত্রে সুদর্শন আরবিতে বলা হয় ওয়াসিম। ওয়াসিম সুদর্শন। প্রতিবেশী। প্রতিবেশী আরবিতে বলা হয় জার। জার। রপ্তানি আরবিতে বলা হয় তাসদির। তাসদির রপ্তানি আরবিতে বলা হয় তাসদির। আমদানি আরবিতে বলা হয় ইস্তারাদ। আমদানি আরবিতে বলা হয় ইস্তারাদ। মোটরসাইকেল। মোটরসাইকেল আরবিতে বলা হয় দরওয়াজা নারিয়া। মোটরসাইকেল আরবিতে বলা হয় দরওয়াজা নারিয়া। উপাদান, কোনো উপাদান আরবিতে বলা হয় মুকাইওয়ানাত। উপাদান আরবিতে বলা হয় মুকাইওয়ানাত। দাড়ি। দাড়ি অর্থাৎ আমাদের যে মুখে দাড়ি হয় এটি আরবিতে বলা হয় লাইহা। লাইহা। প্রজেক্টর আরবিতে বলা হয় জিহাজ আর্দ। জিহাজ আর্দ প্রজেক্টর জিহাজ আর্দ। চিঠি আরবিতে বলা হয় হরফ। চিঠি আরবিতে বলা হয় হরফ। হতাশা আরবিতে বলা হয় মানজাইজ। হতাশা আরবিতে বলা হয় মানজাইজ। ভয় আরবিতে বলা হয় খাফা। ভয় আরবিতে বলা হয় খাফা। বারান্দা আরবিতে বলা হয় সেরদেফ। বারান্দা আরবিতে বলা হয় সেরদেফ। ট্রাক আরবিতে বলা হয় সাহানা। ট্রাক সাহানা। ডাইনিং রুম গোরফাতু তাআম। ডাইনিং রুম গোরফাতু তাআম। তর্জনী আঙ্গুল আরবিতে বলা হয় আস-সাবাবা। 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 মধ্য আঙ্গুল আরবিতে বলা হয় আল ওয়াস্তা। মধ্য আঙ্গুল আরবিতে বলা হয় আল ওয়াস্তা। অনামিকা আঙ্গুল আরবিতে বলা হয় আল বেনসর। অনামিকা আঙ্গুল আরবিতে বলা হয় আল বেনসর। আন্ডারশার্ট অর্থাৎ শার্টের নিচে যে কোনো কিছু পরা, ছেলেদের ক্ষেত্রে হতে পারে, মেয়েদের ক্ষেত্রে হতে পারে, তো এটা আরবিতে বলা হয় কামিজ দাখেল। আন্ডারশার্ট আরবিতে বলা হয় কামিজ দাখেল। ন্যস্ত করা, কারোর উপর কোনো কিছু ন্যস্ত করা অর্থাৎ দায়িত্ব দেওয়া, এটা আরবিতে বলা হয় সাদরিয়া। ন্যস্ত করা আরবিতে বলা হয় সাদরিয়া। ফুসফুস। ফুসফুস আরবিতে বলা হয় আউলারিয়া। ফুসফুস আরবিতে বলা হয় আউলারিয়া। সোনা আরবিতে বলা হয় দাহাবি। সোনা আরবিতে বলা হয় দাহাবি। কার গাড়ি আরবিতে বলা হয় সাইয়ারা। কার গাড়ি আরবিতে বলা হয় সাইয়ারা। সোডা
আমরা যে খাবার সোডা খাই এটা আরবিতে বলা হয় মাশরুবা গাজি। মাশরুবা গাজি। সোডা আরবিতে বলা হয় মাশরুবা গাজি। বাদাম আরবিতে বলা হয় মোকাসসারাত। বাদাম আরবিতে বলা হয় মোকাসসারাত। পাজর, মানুষের যে পাজর থাকে এটা আরবিতে বলা হয় দিল্লা। পাজর আরবিতে বলা হয় দিল্লা। কাদের হাড় আদম আল কাতেফ। কাদের হাড় আদম আল কাতেফ। প্রেম সংক্রান্ত হাস্যরস। প্রেম সংক্রান্ত হাস্যরস এটা আরবিতে বলা হয় কুমোডিয়া রোমান্সিয়া। কুমোডিয়া রোমান্সিয়া। বিনিময় করা, লেনদেন করা, বিনিময় করা এটা আরবিতে বলা হয় দাহাব। আরবিতে বলা হয় দাহাব। করা, কোনো কিছু করা আরবিতে বলা হয় খোয়ামা। করা আরবিতে বলা হয় খোয়ামা। যাওয়া কোনো জায়গায় আরবিতে বলা হয় জাহাব। যাওয়া আরবিতে বলা হয় জাহাব। জলখাবার অর্থাৎ আমরা কোনো কিছু খেয়ে যে খাবারটা খাই, শুধু পানি খাওয়া, অনেক সময় আমরা শুকনা কিছু খাই, শুকনা কিছু খেয়ে পানি খাই, এটিকে বাংলাতে বলা হয় জলখাবার। আরবিতে বলা হয় ওয়াজবা খাফিফা। ওয়াজবা খাফিফা অর্থাৎ জলখাবার। বাইসাইকেল আরবিতে বলা হয় দরওয়াজা। বাইসাইকেল আরবিতে বলা হয় দরওয়াজা। বেল অর্থাৎ বেল, কলিং বেল, বেল এটা আরবিতে বলা হয় ফাতুরা। বেল আরবিতে বলা হয় ফাতুরা। গোলাপি রং, গোলাপি এটা আরবিতে বলা হয় আলহানসর। গোলাপি আরবিতে বলা হয় আলেনসর। খোঁজা, কোনো কিছু খোঁজা আরবিতে বলা হয় বাহাত। খোঁজা আরবিতে বলা হয় বাহাত। তুলে নেওয়া, কোনো কিছু তুলে নেওয়া বা গাড়িতে তুলে নেওয়া, দেখা যাচ্ছে কেউ দাঁড়ায় আছে আপনি তাকে তুলে নিলেন, যেটা আরবি ইংলিশে বলা হয় টেক অফ করে নেওয়া, তুলে নেওয়া এটা আরবিতে বলা হয় রাফায়া। তুলে নেওয়া আরবিতে বলা হয় রাফায়া। মরুভূমি আরবিতে বলা হয় তাহলিয়া। মরুভূমি আরবিতে বলা হয় তাহলিয়া। আলোচনা করা, ডিসকাশন, আলোচনা করা এটি আরবিতে বলা হয় মুনাকাশা। মুনাকাশা। গাজা, গাজা আরবিতে বলা হয় হজফ। গাজা আরবিতে বলা হয় হজফ। ট্যাক্স আরবিতে বলা হয় আল দরিয়াব। ট্যাক্স আরবিতে বলা হয় আল দরিয়াব। কুস্কি অর্থাৎ পায়ের যে আর কি মাজার নিচে যে কুস্কি থাকে দুই পায়ের মাঝখানটা, এটা আরবিতে বলা হয় আরবিয়া। কুস্কি আরবিতে বলা হয় আরবিয়া। সমস্যা, কোনো সমস্যা এটা আরবিতে বলা হয় মাসালা। সমস্যা আরবিতে বলা হয় মাসাওয়াল্লা। হেলিকপ্টার আরবিতে বলা হয় মিরুয়াহিয়া। মিরুয়াহিয়া। হেলিকপ্টার আরবিতে বলা হয় মিরুয়াহিয়া। প্রশ্ন, প্রশ্ন করা, প্রশ্ন আরবিতে বলা হয় সোয়াল। প্রশ্ন আরবিতে বলা হয় সোয়াল। প্রেসিডেন্ট আরবিতে বলা অলওয়েজ। প্রেসিডেন্ট অলওয়েজ। ফায়ার ফাইটার যারা অগ্নি নির্বাপক জন আর কি কাজে কাজ করে, আগুন নিভানোর কাজে যারা নিয়োজিত থাকেন ফায়ার ফাইটার, তাদেরকে বলা হয় আরবিতে বলা হয় রাজুল ইতফা। রাজুল ইতফা। রাজুল ইতফা। ওভারপাস। ওভারপাস অর্থাৎ রাস্তা পারাপারের জন্য যে ওভারপাস দেওয়া থাকে এটি আরবিতে বলা হয় আলামবারা তাওকি। আলামবারা তাওকি। ওভারপাস আরবিতে বলা হয় আলামবারা তাওকি। যাত্রী, যাত্রী প্যাসেঞ্জার এটা আরবিতে বলা হয় রাকিব। যাত্রী আরবিতে বলা হয় রাকিব। গাল, মুখের যে গাল এটা আরবিতে বলা হয় হাদ বা খাদ। হাদ বা খাদ। ঘটনা আরবিতে বলা হয় আল হাদাত। ঘটনা আরবিতে বলা হয় হাল হাদাত। ঘোড়া,
ঘোরাঘুরি করা, ঘোড়া, এটি আরবিতে বলা হয় দারা। ঘোড়া আরবিতে বলা হয় দারা। পোশাক আরবিতে বলা হয় মালাবিস। পোশাক আরবিতে বলা হয় মালাবিস। নৌকা আরবিতে বলা হয় কারিব। নৌকা আরবি শব্দ কারিব। টেপ আরবি শব্দ লাসিক। টেপ অর্থাৎ টেপ মারা যেটা কস্টেপ, এটা আরবিতে বলা হয় লাসিক। মোমবাতি আরবিতে বলা হয় সামা। মোমবাতি আরবিতে বলা হয় সামা। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।